भर्ती के लिए मांगे जाने वाली फीस को माफ करने की मांग पर स्कूल परिसर में छात्राओं एवं अभिभावकों द्वारा विरोध प्रदर्शन किया गया। भर्ती के लिए मांगी जाने वाली फीस को माफ करने की मांग पर स्कूल परिसर में छात्राओं तथा अभिभावकों ने विरोध दिखाया। इस दौरान स्कूल प्रबंधन के साथ उनकी बहस भी हुई। घटना के कारण कई अभिभावकों को पुलिस ने हिरासत में भी लिया है। इसके खिलाफ छात्रों ने पथावरोध किया। घटना के चलते दुर्गापुर के विधानचंद्र इंस्टीट्यूशन फॉर गर्ल्स स्कूल प्रांगण में तनाव पसर गया। खबर पाकर दुर्गापुर थाना और बीजोनफाड़ी की पुलिस मौके पर पहुंची। परिस्थिति को नियंत्रित करने के लिए कई अभिभावकों को हिरासत में लेकर थाने ले जाया गया। इसके बाद ही पूरे इलाके में तनाव पसर गया। पुलिस की इस कार्रवाई के खिलाफ छात्रों ने सामने के CV रमन एवेन्यू में पथावरोध कर विरोध दिखाना शुरू किया। करीब 2 घंटे के बाद पुलिस ने छात्रों के पथावरोध को खत्म किया। चलो चलो এই কারণে যে গার্জেনরা চাইছে ফিস কমাতে, কিন্তু স্কুল কিছুতেই মানতে চাইছে না। আর স্কুল প্রেশারাইজ করছে। অন্য স্কুলে মডার্নে দেখুন গা ফিস কমিয়ে দিয়েছে, তারপরেও টাইমও দিয়েছে, তারপরে গার্জেনরা ফিস ক্লিয়ার করে দিয়েছে, যার জন্য মডার্নে আজকে ঝামেলাটা কম। কিন্তু বিধান কেন মানবে না? এটা মানতে হবে বিধানকে। একটা পিরিয়ড গ্যাপ দিয়ে করছে, ঝামেলা হচ্ছে। প্রথম দিন থেকে ঝামেলা শুরু হয়েছে, শান্তিভাবে মেনে নিলেই আজ এটা এই ঝামেলাগুলো হয় না। তোমরা এখন কি চাইছো? আমরা চাইছি ফিস কমাক, অ্যাডমিশন ফিস দেব না, টিউশন ফিস দেব। এটা যদি নেয় তো ভালো, আর গার্জেন যাদেরকে নিয়ে গেছে তাদেরকে যেন ছেড়ে দেয়। কোথায় নিয়ে গেছে? পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, বিনা কারণে অ্যারেস্ট করে নিয়েছে। ধাক্কা দিয়ে নিয়ে গেছে স্কুল থেকে। কেন নিয়ে যাবে? স্টুডেন্ট দলপতি গাড়ি চালিয়ে নিয়ে গেছে, কেন নিয়ে যাবে? গাড়ি আটকালে বসে আর আমরা সহ্য করবো? আর পুলিশ এটা আমাদেরকে হুমকি দিয়েছে যে যাদের প্যারেন্টস অ্যারেস্টেড হয়নি তাদের স্টুডেন্ট যদি দাঁড়িয়ে থাকে এখানে, তাদের ক্যান্ডিডেট তাদের অপরাধী চালিয়ে দেবো, তাদের গার্জেনকেও তুলে নিয়ে যাবো। এটা পুলিশরা তো হুমকি দিচ্ছে, পুলিশরা অ্যারেস্ট করার জন্য ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, বাজে গালিগালাজ দিচ্ছে, গাল দিচ্ছে। কেন দেবে এগুলো? তোমার নাম? দামিনী সাহা। আমাদের ফিস ঠিক আছে, আমাদের যে এই কোয়ারেন্টাইন কন্ডিশনে আমার বাবার চাকরি চলে গেছে, খেতে পারি না ঠিক মতো করে, ঠিক আছে। স্কুলের ফিস মাসের মাস করে জগিয়ে রাখতে হয়। যখন বলেছিলাম যে অ্যাডমিশন ফিস কমানোর জন্য, কমাইনি। তারপরে বলেছিলাম যে ঠিক আছে আমরা মান্থলি ফিসটা তো ক্লিয়ার করে দিই, বলেছে না ক্লিয়ার করবো না, যতক্ষণ অ্যাডমিশন ফিস হবে ফিস নেবো না। তাহলে সেটা থেকে তো আমাদের বেড়ে গেছে না আজ টাকাটা। আজকে তোমাদেরকে রাস্তায় বসতে হচ্ছে কেন? বসতে হচ্ছে? কারণ আমাদের ফিস ক্লিয়ার করতে দিচ্ছে না। আমাদের যেটুকু অ্যামাউন্ট আমরা এনেছি সেইটুকু ক্লিয়ার করতে দিচ্ছে না। দেবে না। প্রশাসনের সঙ্গে গার্জিয়ানদের কি হয়েছে? গার্জেনদের পুলিশদেরকে ধরে নিয়ে গেছে, বলেছে নাকি ধাক্কা দিয়েছে। এটা প্রচন্ড রং ব্লেম লাগিয়েছে। অ্যাকচুয়ালি সেদিনকে আগের দিনকে কি হয়েছে, যখন গার্জেনরা এসেছিল, টিচাররা ওখানে বসেছিল, একটা ছিল হচ্ছে গার্ড ছিল, এমনি স্টাফ ছিল, আর একটা হচ্ছে কম্পিউটার টিচার ছিল। কম্পিউটার টিচার যখন ওখানে বসে থাকে, রাজেশ স্যার ছিল। তো গার্জেনরা কি করেছে, গেটটা নিয়েছিল, তো গেটটা ওরা ঢুকতে দিচ্ছিল না। কেন গার্জেনকে ঢুকতে দেবে না? আমরা জাস্ট প্রিন্সিপালের সাথে কথা বলবো, না মারপিট করবো, না দাঙ্গা করবো, প্রিন্সিপালের সাথে কথা বলবো নর্মালি। প্রিন্সিপালের সাথে কথা তো বলতে দিচ্ছিল না, ঢুকতেও দিচ্ছিল না। তখন গার্জেনরা কি করেছে, দরজা লাগিয়ে দিয়েছে, তখন দরজাটা জাস্ট খুলেছে, তখন স্যারের নাকি পায়ে জাস্ট লেগেছে। কেউ কখনো কাউকে কোনো টিচারকে গায়ে হাত দেয়নি, এটা মিথ্যে ব্লেম লাগিয়েছে। আর প্রিন্সিপালের চোখে জল এসছে, ঠিক আছে, আমাদের চোখে জলের দাম নেই। তোমরা এখন কি চাইছো? তোমরা রাস্তায় বসে কি চাইছো? যে আমাদের ফিস ক্লিয়ার হোক, কিন্তু আমরা
অ্যাডমিশন ফিস দিতে পারবো না। আমরা আমাদেরকে পার্ট করে ফিস দেওয়ার দাবি আছে, আমাদেরকে অল্প আর কোর্টের নিয়মই আছে যে অ্যাডমিশন ফিস নেওয়া যাবে না। এটা সব কিছুতেই বাড়াচ্ছে। আমাদের মার্চ এপ্রিল তো আমাদের না কত হয়েছিল, এপ্রিল আর মে তো আমাদের ক্লাস গার্জেনদের যাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তাদেরকে ছাড়তে হবে এবং ক্ষমা চাইতে হবে। স্কুলের টিচারদেরকে যেন ক্ষমা চাই আর যেন বলে যে মিথ্যে ব্লেম লাগিয়েছি আমরা। গার্জেনকে কেন তুমি নিয়ে গেছে? গার্জেনকে দাবি নেই, বিনা কারণে ওয়ান সাইডে ওরা বলেছে নাকি গার্জেনদের নাকি ধাক্কা লাগিয়েছে, ওরা কি গায়ে হাত দিয়েছে। এটা খুবই মিথ্যে কথা। কি নাম তোমার? কি নাম? আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ। আমরা যেটা বসেছি আমাদের সবাই মুখ চিনে নিল সব টিচার, এবার আমাদের মার্কসও কমাতে পারে ওরা, বাট আমরা কি করবো? আমাদের উপায় নেই, আমরা দিতে পারছি না। কি করবো? প্রত্যেকটা কোনো স্টুডেন্ট পড়াশোনা তো ভালো হয়ই না, ঠিক আছে? কোন টিচাররা বলুন সকাল 7টা থেকে 2টা-4টে অবধি ক্লাস করায়? কোন আবার যদি কোনো স্টুডেন্ট যদি ক্লাস না করতে পারে তাদেরকে আবার লেফট করে দিচ্ছে গ্রুপ থেকে। তোমার নাম? প্রিয়াঙ্কা ঘোষ। ইনস্টিটিউট ফর গার্লস, সেখানে দেখা যাচ্ছে যে গার্জেনদের একটা এজিটেশন চলছিল, যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ 5 জন অভিভাবককে অযাচিতভাবে আটক করে নিয়ে চলে যায়। কি বলবেন ঘটনাটাকে? এই ঘটনা হচ্ছে স্কুল ফি বাড়ানোর বিরুদ্ধে রাজ্য সরকারের সার্কুলার আছে। গার্জিয়ান ফোরামের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হয়েছে, গার্জিয়ান ফোরামের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট মামলা হয়েছে। হাইকোর্ট এই বাড়তি ফি ইত্যাদি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে না রেখে বাকি যতটুকু দরকার ততটুকু মধ্যে সীমাবদ্ধ রেখে ব্যাপারটাকে মীমাংসা করার কথা বলেছে। আজকে এখানে স্কুলের যে ফিস ইত্যাদি দেওয়ার বিষয় ছিল, পরীক্ষার ফর্ম ফিল আপ ইত্যাদির বিষয়, সেই ফর্ম ফিল আপ ইত্যাদির বিষয় করতে এসে দেখা যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ 5,000 সামথিং টাকা তারা এই টাকাটা তারা বাড়তি হিসাবে দাবি করছে। এর কোনো যৌক্তিকতা সামান্যতম নেই। ফলে এর বিরুদ্ধে যখন গার্জিয়ানরা বলতে যাচ্ছে যে এই টাকাটা আপনারা নিতে পারেন না, স্কুল কর্তৃপক্ষ বলছে এই টাকা বাদ দিয়ে আমরা টাকা নেব না। অর্থাৎ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারের যে নির্দেশ সেটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে স্কুল কর্তৃপক্ষ একতরফাভাবে গোটা বিষয়টাকে গার্জিয়ানদের উপর আর্থিক যে দায়বদ্ধতা সেটা চাপিয়ে দিতে চাইছে। আর্থিক বর্ধিত যে দায়বদ্ধতা সেটা চাপিয়ে দিতে চাইছে। এই বিষয়ে আপত্তি করার পর এখানকার স্কুল কর্তৃপক্ষ পুলিশকে ফোন করেছে, পুলিশ এসছে এবং 5 জনকে তুলে নিয়ে চলে গেছে। এখন সিআই এসছেন, তার সঙ্গে যেটা কথা হলো আমি প্রথমেই বললাম যে এটা স্কুলের গার্জিয়ানদের, ছাত্রছাত্রীদের বিষয়। আপনাদের ঘরও ছেলেমেয়েরা রয়েছে, কাজে এই ধরনের বিষয়ে পুলিশ হস্তক্ষেপ অযাচিতভাবে এইভাবে গার্জিয়ানদের উপর হামলা করা এটা দুর্গাপুর মেনে নেবে না। যদি আপনারা নিঃশর্তভাবে তাদেরকে এখানে ফিরিয়ে না নিয়ে আসেন তাহলে এই দায়িত্ব আপনাদের নিতে হবে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের কাছে গার্জিয়ান ফোরামের পক্ষ থেকে এখন গিয়ে বলা হয়েছে আপনারা এই যে টাকাটা দাবি করছেন এটা কী হিসাবে দাবি করছেন লিখিতভাবে দিন। কাজেই ওরা লিখিতভাবে দেবে না, এই টাকা দাবি করবে, এটা অযৌক্তিক, অন্যায় এবং আজকের যে পরিস্থিতি আছে পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ ভিন্নধর্মী। এই পরিপ্রেক্ষিতে আমাকে ফোন করেছে, আমি এখানে এসেছি, এদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। কি বলবেন? আমরা অনারেবল কোর্টের রায় অনুযায়ী আমরা 20% রিডাকশন করে দিয়েছি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, এবং সেটা টিউশন ফিস, সেশন চার্জ, অ্যাডমিশন ফিস সমস্ত কিছু নিয়ে আমরা 20% রিডাকশন করেছি। কোর্টের একটা অর্ডার অনুযায়ী আমরা যেটা আমাদের মেনে চলা উচিত, এটা একটা স্কুল কোনো ব্যতিক্রম কোনো কাজ করতে পারে না, কোর্টকে কখনো অমান্য করতে পারে না। আমরা সেইটা নিয়ে যারা দিতে পারে তাদের জন্য আমরা 20% রিডিউস করেছি, এবং ইউনিফর্মলি মেনটেন করে একটা প্রাইভেট আনএডেড ইনস্টিটিউশন যেটা কিনা বাইরে থেকে কোনো রকম ফান্ড পায় না, আমরা লসে যাচ্ছি তা সত্ত্বেও বাবা মাদের কথা চিন্তা করে আমরা এই জিনিসটা করেছি।
তাহলে অশান্তি কেন? এর পরেও ওদের ডিমান্ড যে আমরা অ্যাডমিশন ফিস দেবো না। আমরা অ্যাডমিশন ফিস না দিলে পরে আমরা এই একটা স্কুল চালাবো কি করে? আমাদের এই প্রাইভেট স্কুল আর প্রাইভেট আনএডেড স্কুলের মধ্যে অনেক তফাৎ আছে। প্রাইভেট আনএডেড স্কুলের মধ্যে আমাদের এক্সট্রা কোনো রকম কোনো ইনকাম নেই। অ্যাডমিশন ফিসটা স্কুল পলিসির মধ্যে পড়ে। এই ব্যাপার নিয়ে, এই গার্জিয়ান ডিমান্ড নিয়ে আমরা বসেছি, ম্যানেজমেন্ট কমিটিতে আমরা বসেছি, এটা নিয়ে আলোচনা হয়েছে এবং ম্যানেজমেন্ট কমিটি এটাও বলেছে যে ফি স্ট্রাকচারটা আমরা দিয়েছি 20% রিডিউস করে সব ব্যাপারে, সেটাতেই আমরা টিকে থাকবো। এই ব্যাপারে আমরা প্যারেন্টদেরকেও একটা নোটিশ দিয়েছি যে এইটা ম্যানেজমেন্ট কমিটির ডিসিশন অনুযায়ী এই অর্ডারটা স্টে করছে, এই নোটিশটা স্টে করছে, আপনাদের পে করতে হবে। এবং মেজরিটি প্যারেন্ট আমাদেরকে কোঅপারেট করেছেন এবং আমাদেরকে দিয়ে গেছেন। এই একটা মুষ্টিমেয় গ্রুপ আজকে থেকে শুরু করে, জুলাই থেকে শুরু করে কন্টিনিউয়াসলি তাদেরকে আমরা বলেছি যে অ্যাপ্লিকেশন দিন, আমরা তারপরে ভেবে দেখব। আমরা ডিলেড পেমেন্ট, ইনস্টলমেন্ট, লেট ফাইন কালেক্ট করিনি। এর পরেও আমরা আর কতটা কমাবো? আমাদের একটা স্কুল চালাতে গেলে পরে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে ফাইন্যান্সিয়ালি। আর যেখানে স্কুল এত লসে রান করছে সেখানে আমরা আরো কমিয়ে প্যারেন্টদেরকে এইরকম ভাবে কোঅপারেট করছি। আর এই একটা মুষ্টিমেয় গ্রুপ, এই রাজীব ভট্টাচার্য, এই দেবাশিস ব্যানার্জি, দেবীদাস সরকার কন্টিনিউয়াসলি আমাদের অফিস স্টাফকে থ্রেট করছে, আমাদের টিচারদেরকে আজকে যেরকম ভাবে বাজেভাবে কথা বলেছে সেগুলো মানে মুখে আনা যায় না, এটা কল্পনাই করা যায় না। আর আমাকেও অনেকবার বলেছে যে বাধ্য করেছে, আমরা এটা আমাদের একটা প্রেস্টিজ ইস্যু, এটা আমাদের ডিমান্ড যে আপনারা এটাকে মানিয়েই ছাড়বো। এটা কখনো হয়? প্রচন্ড রকম ভাবে আমাদের ডি স্টাফকে ম্যানহ্যান্ডেল করেছে, তাকে রীতিমতো মেরেছে। এবং আমাদের যে লেডি স্টাফ ছিল, জেন্টস স্টাফ ছিল, ওখানে যে টেবিল চেয়ার ছিল সেই ভাঙচুর করা, তারপরে ওদেরকে ফিজিক্যালি ম্যানহ্যান্ডেল করা, এমনকি এক একজনের তো কি বলে লেগেও গেছে কোথাও। পুলিশ ইমিডিয়েটলি, আমি বলার সঙ্গে সঙ্গে আমি রিয়েলি আমার মানে এটা আমি বলবো যে আমি গ্রেটফুল যে পুলিশকে বলার সঙ্গে সঙ্গে পুলিশ আসে। আমি উইমেন হেল্পলাইনকেও ফোন করি, উইমেন হেল্পলাইন থেকেও আসে, কিন্তু পুলিশ ইমিডিয়েটলি চলে আসে। আচ্ছা ম্যাম, একটা জিনিস, স্টুডেন্ট কত রয়েছে, কত এখনো পর্যন্ত পেমেন্ট করে দিয়েছে? এখনো মোটামুটি কতজন দিচ্ছে এখনো? এটা মানে এক্স্যাক্টলি তো আমি বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে মানে এখনো পর্যন্ত মানে বেশিরভাগ আমাদের যে কতজন আছে আমরা এখনো পর্যন্ত দেখতে হবে। আমাদের 11 আর 12 দুটো ক্লাস আমাদের, এবং মেজরিটি প্যারেন্ট আমাদেরকে এখনো পর্যন্ত দিদি। আজকে এই প্যারেন্টরা আরো যারা আজকে ডেটে যাদের দেওয়ার কথা ছিল তাদেরকে দিতে বাদ সেধেছে এই গার্জিয়ানরা। আর এরা প্রথম থেকে এটা করে যাচ্ছে, আমরা লক্ষ্য করছি যবে থেকে আমরা ফিজ নিচ্ছি তবে থেকে এরা ডিসকারেজ করছে গার্জিয়ানদেরকে যাতে ফিজ যাতে না দিতে হয়। আচ্ছা ম্যাম, একটা জিনিস জানতে চাইবো যে আপনি যেটা বললেন যে 20% ফিজ ডিডাক্ট করতে বলেছে, রিঅ্যাডমিশন বা অ্যাডমিশন ফিজ এই ব্যাপারে হাইকোর্টের কোনো নির্দেশ আছে? প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে অ্যাডমিশন ফিসগুলোতে একটা বলেছে যে ওটা যাতে ওয়েভার করে দেওয়া হয়, কিন্তু প্রাইভেট আনএডেড স্কুলগুলোর ব্যাপারে কোর্ট কিছু মেনশন করেনি। সেই কারণে আমরা এই অ্যাডমিশন ফিজেও আমরা 20% রিডিউস করে নিচ্ছি, কারণ স্কুলটা আমাদেরকে চালাতে হবে বেসিক্যালি। অ্যাডমিশন ফিজও 20% রিডিউস, হ্যাঁ সব কিছু আমরা 20% রিডিউস, আর ইনক্লুডিং এভরিওয়ান। মানে এরকম না যে যারা দিতে পারবে তাদের জন্য যে ছাড় দিয়েছি সেরকম না, আমরা কোনো নো অবজেকশন সার্টিফিকেট কালেক্ট করা ওই সমস্ত কমপ্লিকেশনই যায়নি, সবার জন্য এটা করেছি, সবার জন্য আমরা ইউনিফর্ম করে। আপনারা কি যেটা এখন অনলাইন ক্লাস হচ্ছে সেক্ষেত্রে কি আপনারা কম্পিউটার ফিজ বা এই ধরনের কোনো ফিজ কি কালেক্ট করছেন? সেটা তো একটা মিনিমাম একটা আমাদেরকে কালেক্ট করতেই হবে কম্পিউটার ফিজ। থিওরি ক্লাস তো চলছে, থিওরি ক্লাসগুলো তো চলছে। আচ্ছা সামনে তো এইচএস পরীক্ষা, আর তাছাড়া আমাদের যে যখন এই কি বলে এই প্যান্ডেমিকের সময় কিছু টিচার প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও করেছে অনেক অসুবিধা করে, আমাদেরকে তো সেটা নিতেই হবে। আচ্ছা আপনার নাম ম্যাম? আমার নাম অপরাজিতা ভট্টাচার্য, আমি প্রিন্সিপাল বিধানচন্দ্র इंस्टीट्यूशन फॉर गर्ल्स। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवी न्यूज।